চিলির বিপক্ষে ব্রাজিল দলে ছিল না নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগো সহ একাধিক তারকা। সেরাদের ছাড়া কার্লো আনচেলত্তির ব্রাজিল কেমন খেলে সেদিকেই নজর ছিল সবার। সমর্থকদের নিরাশ করেননি আনচেলত্তির ব্রাজিল। ঘরের মাঠে ৩-০ গোলের দাপুটে এক জয় পেয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন ব্রাজিলের কোচ, উত্তর দেন অনেক প্রশ্নের। ব্রাজিলের ৩ গোলের একটি করেন লুকাস পাকুয়েতা। ২০২৪ সালের নভেম্বরে ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন তিনি। দীর্ঘ সময় পর জাতীয় দলের জার্সি গায়ে দেখা পান গোলের। ব্রাজিলের কোচও পাকুয়েতাকে প্রশংসায় ভাসাতে ভোলেননি। আনচেলত্তি বলেন, স্বাভাবিকভাবেই পাকুয়েতা আমাদের দলে থাকা উচিত। আমি গতকালও বলেছিলাম সে ভিন্ন পজিশনে খেলতে পারে। আজকে সে মিডফিল্ডার হিসেবে খেলেছেন, কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতেও ওর সমস্যা নেই। আমি জানি ও একাই মিডফিল্ড সামলাতে পারে। সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে আসন্ন বিশ্বকাপ নিয়েও। বিশ্বকাপ দলের জন্য বর্তমান দলের এখন পর্যন্ত কয়জন চূড়ান্ত, এমন প্রশ্ন করেন স্থায়ী এক গণমাধ্যম কর্মী। সেই প্রশ্নের জবাবে ব্রাজিলের কোচ বলেন, আমাদের দলের নিয়মিত খেলোয়াড়রা অনেকেই দারুণ। আমি ২৫ বা ২৬ জনের একটি তালিকা তৈরি করব। তবে ব্রাজিল দলের জন্য এটা করা সত্যি কঠিন। অন্য কোনো কোচ হলে আমার চেয়েও কম সমস্যায় পড়তেন। তবে এটাকে আমি খুবই ইতিবাচক দিক হিসাবে দেখি। আজকে খেলোয়াড়দের পারফরমেন্স আমার অনেক ভালো লেগেছে। যারা বদলি হিসাবে মাঠে নেমেছে তারাও খেলার গতি এনে দিয়েছে। আজকের পারফরমেন্সে আমি খুবই সন্তুষ্ট। দর্শক, কোচের এই কথার ভিত্তিতে বোঝা যায় এই দল থেকে অনেকেই থাকবে ২০২৬ বিশ্বকাপে।